আমার তখন বয়স কতই বা 16 কি 17। আমার মামাতো বোন আর আমি কোষে কর্ণকুন্তী সংবাদ মুখস্থ করেছি। লাইব্রেরি রবীন্দ্র জয়ন্তীতে দ্বৈত আবৃত্তি। ও বলিনি বুঝি, আমার মামার বাড়িটাই তো একটা লাইব্রেরি, জেঠিয়ার পাঠাগার। আমার মামাই তো সব। লাইব্রেরির জন্য ক্যাটালগ দেখে বই কেনা, বই সাজিয়ে রাখা, বই বাঁধানো, মেম্বারদের কাছ থেকে 4 আনা করে চাঁদা নিয়ে রসিদ কাটা, এই সব কাজই মামা একা হাতে করতেন। অবশ্য এইসবের সঙ্গে আসল কাজটা ছিল সারাদিন কাঁচরাপাড়া রেলের ডিউটির পর বাড়ি এসে চাটা খেয়ে একটা ফুল হাতা বাংলা শার্ট আর ধুতি পরে সাইকেলের 2 হ্যান্ডেলে 2 ঢাউস ব্যাগ ভর্তি বই নিয়ে ওই জেঠিয়া গ্রাম থেকে হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণীতে বাড়ি বাড়ি বই দিতে যাওয়া। এর মধ্যে ছিল লাইব্রেরির রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন। আর ওই দিনটিতেই ছিল আমার সবচেয়ে বেশি আনন্দ। আবৃত্তি করার সুযোগ, আর সঙ্গে ভাগ্নের কোটায় মিষ্টি, শিল্পীর কোটায় মিষ্টি। মিষ্টির মধ্যে থাকতো খাস্তা কচুরি, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, কত কি। কিন্তু সেবার কি হলো, সবে কর্ণকুন্তী সংবাদ দুজনে মিলে শুরু করেছি, আর আসবি তো আয় ঝেপে বৃষ্টি, সঙ্গে আবার ঝড়। অবশ্য তখন এখনকার মতো নিম্নচাপ নামক শয়তানটি অত পাবলিসিটি পায়নি। সব কিছু গুটিয়ে শুটিয়ে সবাই তখন খোলা আকাশের অনুষ্ঠান স্থল ছেড়ে লাইব্রেরি ঘরে। আর সেখানেই আবার নতুন করে শুরু হয় কর্ণকুন্তী সংবাদ। আর গায়করা ঝটপট গান পাল্টে শুরু করলেন ঝড়ো ঝড়ো ঝরিছে বাড়িধারা। আমার বাবা আর মামা তখন ছোটাছুটিতে বিশ্বকাপ আনতে পারেন এই অবস্থা। ভিজে ভিজে চেয়ার টেবিল সরিয়ে রাখছেন, বসবার চট সরাচ্ছেন, শতরঞ্জি জোগাড় করে ঘরের মধ্যে সবাইকে বসবার বন্দোবস্ত করছেন। এখন সেই লাইব্রেরিটা আর মামার বাড়িতে নেই। কাছেই একটা জমি কেনা হয়েছিল, মামাই ব্যবস্থা করেছিলেন। বড় বিল্ডিং হয়েছে, মামা নিজে দাঁড়িয়ে থেকে সব সাজিয়েছিলেন। বাঁধানো মঞ্চ, শ্রোতাদের সুন্দর বসবার জায়গা, নতুন ম্যানেজিং কমিটি। কিন্তু মামা নেই। 1 বছর আগে মামার স্মরণ সভায় ওই বাঁধানো মঞ্চে আবৃত্তি করতে গিয়েছিলাম। দেখা হলো মামাতো বোনেদের সঙ্গে। আমার বাবা, মা, গ্রামের গণ্যমান্য অতিথিরা সকলে শ্রোতাদের আসনে। মামার বদলে ছোটাছুটি করতে দেখলাম মামার ছোট পুত্রবধূকে। ওই এখন লাইব্রেরির দেখাশোনার সব দায়িত্ব ঘাড়ে নিয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে মামাকে নিয়ে লেখা অনুভবে রবীন্দ্রনাথ আবৃত্তি করলাম। ফিরে আসার সময় মামার পুত্রবধূকে, মানে আমার ভাতৃবধূকে বললাম, সংসারের সব কাজ সেরে লাইব্রেরি দেখাশোনা করতে তোমার তো বেশ পরিশ্রম হচ্ছে। ও বলল, কিচ্ছু পরিশ্রম নেই, আর আগের মতো সেরকম মেম্বারই নেই। সবাই এখন টিভির 65টা চ্যানেলে মুখ গুজে নিজেদের পাল্টে ফেলেছে। আর নষ্ট হচ্ছে কি করে বেশি টাকা করা যায়, কি করে অন্য লোকদের বেশি ধাপ্পা দেয়া যায়, কি করে খুব দামি দামি জিনিসে নিজের ঘর ভরিয়ে ফেলে প্রতিবেশীর ঈর্ষার কারণ হওয়া যায়। কারণ টিভি তো ওদের শিখিয়েছে নেবার্স এনভি, ওনার্স প্রাইড। বই পড়লে তো এসব শিখতে পারবে না। বই পড়তে তো ওর চোখে সেদিন জল দেখেছিলাম। মামা নেই, তবু স্মৃতিসম লাইব্রেরিটা রয়েছে। অবশ্য এখন মামার পুত্রবধূও ছেড়ে দিয়েছে। পরিচালনায় আছে শুধু সুধীর মাস্টার আর আমার ছোট ভাই। নমস্কার, আপনারা শুনলেন কাজল সুরের অনবদ্য সৃষ্টি। এরকম আরও শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি প্রথম নোটিফিকেশান পাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।